মুস্তাফিজকে সঙ্গ দেওয়ার মতো একজন পেসারের কিন্তু অভাব রয়েছে অন্তত টি-20-তে। আপনি বললেন যে 23 বলে 18 রান করেছেন রহমান পাওয়েল। আমি যখন খেলা দেখছিলাম 18 বলে তিনি 9 রান করেছেন, মানে তার স্ট্রাইক রেট ছিল 50। এবং রহমান পাওয়েল এই ধরনের ব্যাটার যে তিনি জানেন উইকেটে থাকলে তিনি সেটা খুব অল্প সময়ে পুষিয়ে দিতে পারবেন। ব্যাক টু ব্যাক 4টা 6 মেরেছেন তিনি, ওই 4 বলে 24 রান এসেছে। তো ওই জায়গায় কিন্তু তার স্ট্রাইক রেট কাভার হয়ে গেছে। এই ধরনের ব্যাটাররা নিজেদের উপর ওই বিশ্বাসটা রাখেন যে আমি হয়তো স্ট্রাগল করছি, কিন্তু উইকেটে স্ট্রাগল করা মানে আমি উইকেটে টিকে রয়েছি, উইকেটে আমি যথেষ্ট সময় দিয়ে ফেলেছি, সেটা আমি পুষিয়ে নিতে পারবো। আপনি পাওয়েলের কথা বলছেন বা হোপের কথা বলছেন, দুজনে কিন্তু আইপিএল খেলে অভ্যস্ত। আমরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে ওপরের ধাপেই তো আইপিএলকে রাখি। দুজনই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে অভ্যস্ত, বিশ্বব্যাপী খেলে বেড়ান। তারা এই ধরনের সিচুয়েশনগুলোতে পড়ে অভ্যস্ত এবং জানেন ওখান থেকে কিভাবে উঠে আসতে হয়। আমরা বলছিলাম যে ওয়ানডে সিরিজের পরে টি-20-তেও বাংলাদেশ ফেভারিট। আমার কাছে পার্সোনালি মনে হয়নি, আপনার সাথে অফেয়ারে আমরা কথা বলছিলাম যে এই দলটাতে একাই ম্যাচ বদলে দেওয়ার মতো যথেষ্ট প্লেয়ার আছে। আপনি পাওয়েল হোপের সাথে কিংয়ের নামটা যুক্ত করতে পারেন, আকিল হোসেনের নামটা যুক্ত করতে পারেন, সিলসের নামটা যুক্ত করতে পারেন, বা শেফার্ডের কথা বলতে পারেন। এরা সবাই আইপিএল খেলে অভ্যস্ত। বাংলাদেশ থেকে আইপিএল তো গেল 10-12 বছরে ওই সাকিব আল হাসান বা মুস্তাফিজুর রহমানের বাইরে লিটন দাস মাত্র একটা ম্যাচ খেলেছেন। তো ওইখানেই তো আসলে পার্থক্যটা ফুটে ওঠে। তারা এই ধরনের সিচুয়েশনে এত খেলে অভ্যস্ত, এবং ঘরোয়া ক্রিকেটে বলুন বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে বলুন, তারা জানেন যে বিপদের সময় থেকে কিভাবে উদ্ধার পেতে হয়। এবং বাংলাদেশের বোলিংয়ে স্লগ ওভারে মুস্তাফিজকে সঙ্গ দেওয়ার মতো একজন পেসারের কিন্তু অভাব রয়েছে অন্তত টি-20-তে। আপনি খেয়াল করে দেখবেন, আমরা বলছি যে আমাদের পেস অ্যাটাকটা অনেক বেশি সমৃদ্ধ। এখন 5-6 জন বোলার আছে যাদের মধ্যে পার্থক্য বা তফাৎ 19-20, কিন্তু স্লগ ওভারে আপনি যদি গেল 1 বছরের পরিসংখ্যান টানেন বা এশিয়া কাপ থেকেও দেখেন, মুস্তাফিজ পেনাল্টিমেন্ট ওভারটা করছেন, 19তম ওভারটা করছেন, 20তম ওভারে গিয়ে আমরা রান ঠিকই দিচ্ছি। শরীফুলের কথা বলতে পারেন আপনি, শরীফুল কিন্তু ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে অনেক রান দিয়েছেন শেষ ওভারটায়, বা 18তম ওভারটাতে আমরা রান দিয়ে ফেলছি। গতকালকে মুস্তাফিজ যখন তার 3য় ওভারটা করছিলেন 17তম ওভার সম্ভবত 4 রান দিয়েছেন। এরপরে মুস্তাফিজও কিন্তু 14 বা 15 রান খরচ করেছেন। তো যেদিন মুস্তাফিজ রান দিবেন সেদিন তো রান হচ্ছেই, যেদিন মুস্তাফিজ রান দিচ্ছেন না সেদিনও কিন্তু অন্য বোলারটা শেষ ওভারটাতে গিয়ে রান দিয়ে ফেলছেন। এই জায়গায় প্রপার স্লগ ওভারের ডেথ বোলার স্পেশালিস্টের কিন্তু একজন বোলারের ঘাটতি আমাদের আছে, এবং সেটা আমাদেরকে ভোগাচ্ছে। কারণ শেষ ওভারে যখন আপনি 20 রান দিচ্ছেন বা 18 রান দিচ্ছেন, তখন মোমেন্টামটা অপোনেন্ট দলের কাছে চলে যাচ্ছে, যেটা মিড ইনিংসকে তাদেরকে স্ট্র্যাটেজিটা সাজাতে অনেক বেশি সাহায্য করছে এবং ব্যাটসম্যানদের ওপর চাপ তৈরি করছে।